আজ আমি 3টে বুক সাজেস্ট করব। তো 3টে বুক সাজেস্ট করার আগে আমি বলি 3টে বই খুবই ইউনিক টাইপের, আর এই 3টে বই আমার খুব কাছের। তো আমি অ্যাকচুয়ালি এমন টাইপের বই পছন্দ করি যে বইগুলো না একবার পড়লে ঠিক ওর ফুল যে কনসেপ্ট ওটা পুরো নেওয়া যায় না, ওটাকে বার 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 রিভাইজ করতে হয়। তো অবভিয়াসলি আমি বারবার করিনি, সবকটাই একবার করেই পড়েছি। কিন্তু প্রত্যেকটা বই পড়লে না মানে একটা অদ্ভুত রকমের মানে কি বলে মানে আমরা এক্স্যাক্ট রিয়ালিটি কি সেটা বুঝতে পারি। সচরাচর এই ধরনের বই নিয়ে খুব কম কথা হয়, একটা বই নিয়ে তো কথা হয়। আজ যে দুটো বইয়ের কথা বলছি সেই বই দুটো নিয়ে কথা হয় না। তো সবার আমার ভিডিও তো তোমরা মোটামুটি যখন দেখো তো নোটিস করবে যে আমি আমার ভিডিওতে না একটু কাইন্ড অফ সব কিছু থেকে ডিট্যাচ, মানে ধরো আমার কথার সাথে যারা রিলেট করতে পারে, মানে তুমি দেখবে না আমি আমার ভিডিওতে প্রায়ই একই কথা বলি, মানে না তুমি আমাকে হিন্দু বলে খাপ খাওয়াতে পারবে, না আমি মানে ইন্ডিয়ানটা অ্যাজ এ ইন্ডিয়াতে বসবাস করি বলে আই এম ইন্ডিয়ান, বাট ওরকম টাইপের যে ফুল ন্যাশনালিজম ওই টাইপেরও তুমি আমাকে ঠিক খাপ খাওয়াতে পারবে না। মানে সব দিক থেকে না, একটা সব কিছু দিক থেকে মানে আর কি অ্যাজ এ বেঙ্গলি হিসাবে মানে সব কিছু দিক থেকে ডিট্যাচ, মানে আর কি মানে নিজেকে রাখার চেষ্টা করি। ডিট্যাচ তো হওয়া পসিবল না, চেষ্টা করি, কিন্তু এই জিনিসটা একদিনে তো হয়নি। কিন্তু ধীরে ধীরে না এই বইগুলো পড়তে পড়তে আমার একটা এই ধরনের জিনিসগুলো ডেভেলপ হয়েছে। আর মানে এই ডেভেলপটা করাও উচিত, না করলে আর কি তার মানে কিছু কিছু মানে আমি ফিউচারে ভিডিও করব সেগুলো। কিন্তু আজকে যে আমার মনে হয় যে আমার যারা অডিয়েন্স মানে তারা লাইফে মানে অ্যাটলিস্ট এই 3টে বই তো তাদের জীবনে পড়াই উচিত। আর এই বইগুলো এমন বই যে তুমি একবার পড়লে স্যাটিসফাই হবে না, তোমাকে বারবার বারবার রিভাইজ করতে হবে। তো সবার প্রথম আমি যে বইটা আর কি তোমাদেরকে রেকমেন্ড করতে চাই, দিস ইজ দ্য বুক। দেখতে পাচ্ছ তো? দেখতে দেখতে পাচ্ছ? আমি অবশ্য তোমাকে মানে আমি অ্যামাজনের লিঙ্কও আর কি ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে মনে হয় দিয়ে দেবো, বাট ভালো করে দেখো। তো বইটা হচ্ছে রিয়ালিটি ট্রান্সার্ফিং বাই ভ্যাদিম জিল্যান্ড। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ মানে এই বুকটা কী নিয়ে লেখা আর কি দেখতে পাচ্ছ, মোটা সোটা আছে। ব্যাপারটা না একদিনও তো আর মানে প্রত্যেকদিন অল্প অল্প করে পড়বে শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে তোমরা মায়া নিয়ে তো অনেক কথা শুনেছো, ইভেন ম্যাট্রিক্স নিয়ে মুভিও হয়ে গেছে, সব কিছু মানে আমরা পুরো ইউটিউবে যারা এইসব নিয়ে একটু খোঁজখবর রাখে আর কি, ম্যাট্রিক্স নিয়ে মায়া নিয়ে মানে তুমি ধর্মগুরুদের থেকে এর থেকে সব ধর্মে ওই একই গল্প। কিন্তু কখনো এই জিনিসটাকে তোমরা ভালোভাবে কিন্তু মানে ঠিক আছে মায়া বুঝতে পারছি সব কিছু মায়া হ্যানা ত্যানা, কিন্তু এক্স্যাক্টলি মায়া কাজ কী করে করে, এই যে ম্যাট্রিক্স যেটার কথা আমরা সবসময় বলি আর কি, আজকের যুগে এখন তো মায়াটা লোকে কম ইউজ করে, ম্যাট্রিক্স ওয়ার্ড ব্যবহার করে, সে ওয়ার্ড তুমি যেটাই নাও, বাট এক্স্যাক্টলি ম্যাট্রিক্স কীভাবে ব্যবহার করে। এই ধরো তুমি যে কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার, বিজেপি হতে পারে, টিএমসি হতে পারে, সিপিআইএম হতে পারে, অল ইন্ডিয়া মিম হতে পারে, এআই মিম হতে পারে, যে কোনো পার্টি হোক, বা তুমি যে এই যে বিরাট কোহলির প্রচণ্ড ফ্যান, বা তুমি রোনাল্ডোর প্রচণ্ড ফ্যান, সবই তো বলতে গেলে তো সবই এক টাইপের মায়া না আর কি, পুরোপুরি এভরিথিং ইজ মায়া। যদি একটু মানে একটু যদি বেসিক কনসেপ্ট বোঝো, তো এক্স্যাক্টলি এই মায়াটা কীভাবে কাজ করে, আর এই মায়া তোমাকে কীভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। মানে ধরো তুমি যখনই কারোর ফ্যান হয়ে যাচ্ছ, যখনই তুমি তোমার নিজের কনসিয়াসনেস কোনো কিছুর উপর মানে ওটার উপর মানে ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছ কোনো কিছুকে, বুঝতে পারছো, যে কোনো কিছু, তখনই মায়া তোমার লাইফটাকে কীভাবে আস্তে আস্তে কন্ট্রোল করছে, কন্ট্রোলটা তোমার হাতে থাকছে না। ওই ব্যাপারটা অনেকটা ওই কুকুরের মতন, বাড়িতে কুকুর পুষলে যারা পছন্দ করে কুকুর পোষা, মানে প্রথমে দেখতে লাগে যে মানে আমি মাস্টার, কুকুর আর কি আমার মানে কথা শুনে চলবে, কিন্তু হতে হতে এমন হয় কুকুরই আর কি মাস্টার হয়, বিন্দাস থাকে, আর লাস্টে আর কি আমাকেই কুত্তার মতন ঘুরতে হয় তার পিছনে পিছনে। জোকস পার্ট। তো এক্স্যাক্টলি মায়া কীভাবে কাজ করে আমার মনে হয় এই বইটার মতন মানে ভ্যাদিম জিল্যান্ড, মানে এই বইটা আমার তো মানে অসাধারণ লেগেছে। মানে আমি যদি 3টে বইয়ের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুক বলতে পারি, ভাই সবার প্রথম আমি এই বইটার নাম নিচ্ছি ভাই, গ্রেটেস্ট মানে হয় না গোট বুক আর কি, পুরোপুরি GOAT। মানে এক্স্যাক্টলি তোমরা এই বইটা যদি কখনো কেউ পড়ে, সময় লাগবে পড়তে, বুঝতে সময় লাগবে, কিন্তু যদি একবার বুঝতে পারো দেখতে পারবে যে এক্স্যাক্টলি উই আর ইন এ সিমুলেশন। যে এলন মাস্ক নিখিল কামাতের একটা পডকাস্ট এসেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই, অনেক দিন আগে এসেছিলো আর কি, 1 মাস আগে না 2 মাস আগে। তো ওখানে ইলন মাস্কের মতন বলছে উই আর ইন এ সিমুলেশন। মানে তুমি এখানে ভাবছো যে আমি এই জীবনে পরিশ্রম করে কত কিছু করে নেবো হ্যানা ত্যানা, যেটা আমাদের মানে নর্মাল সিস্টেম আমাদেরকে শেখায়, কিন্তু আলটিমেটলি তুমি এই বুকগুলো পড়লে বুঝবে, প্রথমে বুকটা যখন পড়বে তুমি বুঝবে উই আর ইন এ সিমুলেশন, মানে আমাদের হাতে কিচ্ছু নেই। মানে আমাদের একটা
মানে ডাইমেনশনের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে, এই ডাইমেনশনে কিছু ফিক্স ল আছে, এই লয়ের মধ্যেই কাজ করে সব কিছু। কিন্তু কীভাবে এই রিলিজিয়ান, যে কোনো রিলিজিয়ান, আমি শুধু হিন্দু ধর্মের কথা বলছি না, হিন্দু ইসলাম বলো বা যে কোনো রিলিজিয়ান, মানে এবার রিলিজিয়ান খারাপ আমি সেটাও বলছি না, মানে ধরো আমাদের হিন্দু রিলিজিয়ানের কথা বলছি, মানে মানে যারা বৈদিক যে ইয়েটা, ওটা দেখবে দুটো পার্টে ভাগ করে, একটা হচ্ছে আদি বৈদিক মানে আর্লি বৈদিক এজ, আর একটা হচ্ছে ল্যাটার বৈদিক এজ। এবার যত রকমের সুপ্রিম লেখা আর কি তুমি দেখবে আর্লি বৈদিক এজে যে লেখাগুলো হয়েছে না, দে আর মোস্ট সুপ্রিম, কিন্তু তারপরে যে ল্যাটার বৈদিক এজে যে লেখাগুলো না, মানে সেগুলো একটু প্রবলেমেটিক আর কি, প্রবলেমেটিক ইন দ্য সেন্স তাদের লেখার মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল আছে, সেগুলো আর কি কনসিয়াসনেস ছেড়ে বাদবাকি মানে তোমার পুজো অর্চনা করা বা এই দিকে চলে গেছে। আমি ওটা নিয়ে আমার আইডিয়া নেই, বলতে পারবো না যে কর্মকাণ্ড করে কোরকম কনসিয়াসনেসকে ইন্টারফেয়ার করা যায় কি না, কিন্তু যে আর্লি বৈদিকের যে লেখাগুলো না, যেখানে বেদান্ত বলো বা উপনিষদ বলো, এই যেগুলো একদম পিওর কনসিয়াসনেসের কথা বলেছে, যে হোল ইউনিভার্স ইজ মানে আর কি আমাদের মধ্যে আর কি পুরোপুরি, উই আর ব্রহ্মা, উই আর দ্য গড। এবার অ্যাকচুয়ালি বলতে আমরা আলটিমেটলি সব কিছু সুপার এ তো লোকে বললো ঠিক আছে, শুনতে ভালো লাগছে, উই আর দ্য গড, উই আর দ্য ব্রহ্মা, আমি ভগবান, শুনতে ভালো লাগছে, কিন্তু মানে যতক্ষণ তুমি নিজে ওটা এক্সপিরিয়েন্স না করবে, এক্সপিরিয়েন্স তো ওরকম একদিনে হয় না, এই মানে হোল লাইফ প্রসেস, মানে হোল লাইফ। আর আমার মনে হয় ম্যানিফেস্টেশন এমন একটা জার্নি না আর কি লাইফে, এটা হচ্ছে তোমাকে, আমি জানি না কেন মানে আমাদের মানে ধর্ম যে কোনো ধর্মে বা আমাদের ধর্মে এই জিনিসটাকে কেন প্रोत्साह দেওয়া হয় না, মানে আলটিমেটলি তুমি যতক্ষণ কোনো আমাদের হিউম্যান মানে আমাদের মধ্যে একটা ডিজায়ার হবে, এটা বেসিক থিং, মানে কিন্তু আমাদের ইন্ডিয়ান রিলিজিয়ানগুলোতে ডিজায়ার জিনিসটাকে একটা গান্দা টাইপের নজর দেওয়া হয়েছে, হতে পারে আমি সেটাকে, কিন্তু ডিজায়ারটাকে তুমি যখন মানে ইউনিভার্সাল লকে কাজে লাগিয়ে তুমি তোমার যখন ডিজায়ারটাকে অ্যাচিভ করবে, তখনই তো তুমি বুঝতে পারবে না যে উই আর নট এ ফ্লেশ, উই আর বিয়ন্ড দ্যাট। তা নাহলে তুমি ওপর হ্যাঁ ভাই আমরাই তো ভগবান এই। তো আলটিমেটলি যেটা আমি বলতে চাই, এই বইটাতে মানে ওয়ান অফ দ্য বেস্ট বুক, এই বইটাতে মায়া কীভাবে কাজ করে, ম্যাট্রিক্স কীভাবে কাজ করে, মানে আমি এখনো কোনো স্পয়লার দেবো না বইটা সম্বন্ধে, তুমি মানে হয় না মানে হয়ে যাবে, মানে এইভাবে তখন তোমার আস্তে আস্তে বিশ্বাস হবে যে ম্যানিফেস্টেশন কী, ল অফ অ্যাট্রাকশন কী, সব বুঝে যাবে। তখন উপনিষদও তোমাকে কোনো গুরু বলদ বানাবে, আজকালকার যে হয়ে গেছে না, মানে সব গুরুরা মানে কী বলে বলদ বানাচ্ছে বেদান্তার নাম করে, তোমাকে কেউ বলদ বানাতে পারবে না, তুমি বুঝে যাবে যে এ বয় বলদ বানাচ্ছে নিজের মানে ইন্টেলেকচুয়াল গিরি দিয়ে, না ইন্টেলেকচুয়াল গিরি দিয়ে ইউনিভার্স চলে না, ইউনিভার্স চলে মানে তার অন্য রুল দিয়ে। তুমি বুঝে যাবে যে মানে ভেজ খাওয়া উচিত না নন ভেজ খাওয়া উচিত, যে যত আছে লোকজন ভুলভাল বকে, মানে আলটিমেটলি এই দেখো ওরা কাফির আমরা সব বুঝে যাবে যে কারা কে বলদ বানাচ্ছে কে বলদ বানাচ্ছে না, তুমি সব কিছু বুঝে যাবে। তো এটা অবভিয়াসলি এটা একটু কস্টলি বুক, বাট যদি পারো কোনো দিন মাস্ট বাই ইট। তারপরে এই বইটা তো ভাই সবাই জানো, মোস্ট পপুলার বুক ম্যাজিক বাই রন্ডা ব্রায়ান, এটা তো মনে হয় সবাই আর কি মোটামুটি তোমরা মানে জানোই আর কি। তো এই বইটার তো এত মানে কী বলে, এই বইটা তো সবাই নাম জানো, আমি এটার কথা কেন বললাম, দেখো এই বইটা ওয়ান টাইম রিডের মতন, কিন্তু ওয়ান টাইম রিড মানে আমি যেটা বলতে চাইছি যে গ্র্যাটিটিউডের বাংলাটা আমি কী বলবো, গ্র্যাটিটিউডের বাংলা মানে আমি ঠিক আসছে না, আমি মানে মনে করতে পারছি না, বুঝে নাও গ্র্যাটিটিউড মানে আর কি যে কোনো কিছুর উপর আভার, মানে আভার যেটাও হিন্দি হয়ে আছে আভার ব্যক্ত করনা, মানে বাংলা সরি আই এম রিয়েলি সরি, মানে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট বেঙ্গলি ওয়ার্ড অফ ইট। তো যেটা বলতে চাইছি গ্র্যাটিটিউড আমার অডিয়েন্স সবাই জানে। তো গ্র্যাটিটিউড যেটা, এই যে আমরা ছোটোবেলায় দেখতাম না আমাদের ঠাকুমা বলো ঠাকুর দিদা বলো, তারা যখন খাবার খেত দেখতে চারিদিকে জল এরকম ছড়িয়ে খেত, খাবারটাকে যখন খেত তার আগে মানে ঈশ্বরের কাছে যাই হোক মানে আর কি প্রার্থনা করতো, বা ইউনিভার্স, তারা তো ইউনিভার্স বুঝতো না, ঠিক আছে, তাদের কাছে ঈশ্বর মানে ইউনিভার্স, প্রার্থনা করতো। আমিও ছোটোবেলায় ভাই বলছি আমার মানে আজ এটা শুনলেও তুমি অবাক হয়ে যাবে, যেখানে আমি ভাই পুরোপুরি একটুখানি কী বলে অ্যাব্রাহামিক রিলিজিয়নের প্রতি মনোথিজমের প্রতি একটুখানি অ্যাট্রাক্টেড, সেখানে আমার ফ্যামিলির লোক ম্যাক্সিমাম সব বৈষ্ণব, বুঝতে পারছো তো গল্প, বৈষ্ণব তো তোমার কী বলে মনোথিজমেরই পার্ট, মানে ওরা মানে একটাই গড ওরকম টাইপেরই ভাবে, কিন্তু মানে আমার আর ওদের মধ্যেও ডিফারেন্স আছে, জানো তোমার কথাবার্তা ওদের নেচার কাজকর্ম, তো যেটাও আমি বলতে এটা চাইছি। তো আমার দিদা হচ্ছে তোমার ওরকম আমি দেখতাম ছোটোবেলায়, মানে এখন ভাবি কত ভাই ভুলভাল কাজ করি, আমার দিদা ওরকম খাবার আগে ভাই 5 মিনিট ধরে নমস্কার করবে, ওটাকে প্রে করবে, হ্যানা ত্যানা করবে, এখন আমি ব্যাপারগুলো বুঝতে পারি। এবার এই বইতে তো এরকমভাবে লেখা নেই, এটা বিয়ন্ডে গিয়ে আমি তোমাদের কথাগুলো বলছি, বইটা পড়লে বুঝতে পারবে যে গ্র্যাটিটিউড কত ইম্পর্টেন্ট। একটা জিনিস নোটিস করে দেখো, মানে এটা আমি মানে বিভিন্ন বই তুমি যখন মানে এরকম অনেক প্রচুর বই আছে, সেই বইগুলো আমি হয়তো ফিউচারে তোমরা চাইলে অন্য কোনো দিন রেকমেন্ড করবো। তো আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম আমি ভুলে গেছি। তো ওই বইটাতে না হিউম্যান ইমোশনস কতটা আমাদের মানে শরীরের জন্য ইম্পর্টেন্ট, মানে তুমি মানে অবাক হয়ে যাবে। এই আমাদের মধ্যে প্রত্যেকটা যে আমাদের 4টি ইমোশান আমাদের মনুষ্য জীবনে সবথেকে মানে বলতে পারো
মানে হয় না মানে পয়জন টাইপের ইমোশন। একটা হচ্ছে রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট মানে বোঝো তো, রিসেন্টমেন্ট মানে হচ্ছে ধরো ডিসস্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার, মানে ভাল লাগছে না, ইরিটেট লাগছে, মানে হয় না। আমি আমার কমেন্ট সেকশনেও প্রচুর মানে আমি আমার সাবস্ক্রাইবারদের দেখি, মানে তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা প্রচণ্ড মানে আমার সাথে যদি তারা একটু ডিসএগ্রি হয়, তারা তাদের বক্তব্যের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে তারা প্রচণ্ড পরিমাণে তাদের ইরিটেশন মানে উজাড় করে দেয়। এবার বাস্তব শুধুমাত্র আমাকে ইউটিউবে দেখে তোমার যদি এতটা পরিমাণে মানে একটা ইরিটেটিং ব্যাপারটা লাগে, যেটাকে রিসেন্টমেন্ট বলে আর কি, তুমি ভাবো বাস্তব জীবনে তারা যখন চলাফেরা করে, তারা যখন বিজনেস করে, তারা যখন ফ্যামিলি লাইফ লিড করে, তো তাদের লাইফের মধ্যে তারাও তাদের ইমোশনালি তাদের কতটা বেশি নেগেটিভিটি হয়। এবার আমি এগুলো আসছি। তো রিসেন্টমেন্ট আমার যতগুলো ইমোশনের কথা মনে হচ্ছে, চারটে তো মোস্ট ফালতু ইমোশন। একটা হচ্ছে রিসেন্টমেন্ট, 2 নম্বর হচ্ছে গিল্ট। এটা ধরো তুমি যদি কোনো ভুল করো না আর কি পুরোপুরি কোনো কিছুতে, সেটা নিয়ে বিশেষ করে এটা ভালো মানুষদের বেশি হয়। আমি দেখেছি যারা নাইস ওম্যান বা নাইস ম্যান, তাদের আমি দেখেছি তারা যদি কোনো ভুল করে, কোনো মানুষকে ধোঁকা দেয়, তাদের মধ্যে না গিল্ট প্রচণ্ড থাকে। এই গিল্টও তোমাকে প্রতিনিয়ত আর কি মানে ধ্বংস করে। আমি কেন ধ্বংস করে আমি তোমাকে বলছি। তো আমি একটা বইতে পড়ছিলাম, আমি যদি ইন্টারনেটে কোনো রিসার্চ আর্টিকেল পাই তোমাদেরকে দিয়ে দেবো। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে এই যে রিসেন্টমেন্ট যাদের মধ্যে বেশি থাকে না, মানে এবার রিসেন্টমেন্ট এই যে মানে অ্যাকচুয়ালি মানুষ তো এই যে এই ধরনের বই যেহেতু মানুষ পড়ে না, তো মানুষ তো বুঝতে পারছে না যে উই আর ইন এ সিমুলেশন। আলটিমেটলি সিস্টেম ভালো হলেও কিছু না, খারাপ হলেও কিছু না, এক্স্যাক্টলি কোনো কিছু ভালো না, কোনো কিছু খারাপ না। তোমার এখানে কাজ তোমার লাইফটাই নিজে এসে, আমি যারা বারবার আমার ভিডিওর মাধ্যমে বলি যে তোমার এই পৃথিবীতে এসেছো, তুমি ইউ আর এ গেস্ট। তোমার এই পৃথিবীতে মোটামুটি নিজের লাইফটা সর্টেড আউট করে এখান থেকে উড়ে যাও, মানে নিজের সোলের এভলিউশন ঘটিয়ে, এটাই তোমার প্রাইম কর্তব্য আর কি। কিন্তু আমরা কী করি, আমরা এই মানে এসে এই মানে ম্যাট্রিক্সে এত পরিমাণে নিজেকে অ্যাটাচ করে ফেলি সব কিছু নিয়ে। ইভেন আমিও বলছি না ভাই আমি করি না, আমিও করি। এই যে যেমন ধরো আমার যে টাইপের মানে মেয়েদের যে জিনিসগুলো পছন্দ না, আমি আমার ইউটিউব ভিডিওতে মাঝে মাঝে অতিরিক্ত করে ফেলি, মানে আমিও অ্যাটাচ হয়ে যাই। বাট উই আর মানে আমি তো পারি ভগবান না ভাই, মানে আমি তো একদম কি মানে গৌতম বুদ্ধ না যে সব কিছুতে ডিটাচ হয়ে যাবো। তো আমিও হয়ে যাই, কিন্তু হওয়ার সাথে সাথে আমি আবার ওটাকে মাইন্ডে আবার ওটাকে ডিট্যাচও করি। এগুলো কেন ক্ষতি করে? তো আমি যখনই তোমার ওই জিনিসটাকে ডিট্যাচ করি মানে কোনো কিছুতে, এই যে রিসেন্টমেন্ট যেটা আমি বলতে চাইছিলাম, যে যাদের মধ্যে রিসেন্টমেন্ট এই ধরনের ইমোশন প্রচণ্ড বেশি না, তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। ইভেন আমি ওটা আমার বাস্তব জীবনে নোটিস করেছি কথা বলে। মানে আমি আমার পরিচিত যাদের ক্যান্সার হয়েছে 3-4 জনের, আমি সবার মধ্যে দেখেছি তাদের লাইফে না মানে মানে এই ইমোশনটা প্রচণ্ড বেশি তাদের লাইফ নিয়ে। মানে তারা তাদের সিস্টেম নিয়ে, তারা তাদের যে বাস্তবিক এক্সপিরিয়েন্স, জীবনে চলার পথে যে ধরনের এক্সপিরিয়েন্স তারা পেয়েছে, তো আলটিমেটলি তাদের পুরো হোল সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই ইমোশনটা একদম পরিমাণে বেড়ে গেছে। তাদের মধ্যে গিল্ট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, বুঝতে পেরেছো? তারপরে ক্রিটিসিজম, সব কিছু মানে আর কি মানে মানে সব কিছু একটা আমি মানে এই ক্রিটিসিজম ব্যাপারটাও খুব কম, মানে এই ধরনের যে নেগেটিভ ইমোশন, তো এই প্রত্যেকটা নেগেটিভ ইমোশন আমাদের মধ্যে যা রয়েছে না আর কি, পুরোপুরি প্রত্যেকটা নেগেটিভ ইমোশন কোনো না কোনো মানে আর কি তোমার কি বলে আমাদের ডিজিজের সাথে রিলেটেড। ইভেন আমি বইটা পড়িনি, বইটার নাম আমি তোমাকে দিয়ে দেবো। তোমার মানে ওটা খুব ফেমাস বই আর কি, মানে তোমার অষ্টাদশ শতকে লেখা আর কি, মিরাকেলস, দ্য গড অফ মিরাকেলস না দ্য মিরাকেলস অফ কী যেন আমি ভুলে গেছি আর কি, মিরাকেলস দ্য কোর্স অফ মিরাকেল বলে একটা বই, এরকম মোটা বই। বইটা আমি পড়িনি। তো ওই বইটার আমি বেসিক আমি চ্যাটজিপিটিতে দেখছিলাম, তো ওখানে মানে ওখানে বইটাতে লিখছে মানে মানে ওটা বলতে পারো মানে আমাদের এখানকার যেমন মনীষী তেমন বলতে পারো মানে তোমার ওয়েস্টে যত রকম ফিলোসফার্স রয়েছে, ওয়েস্টে যারা মিস্টিক্স রয়েছে, তারা মানে তাদের সংকলন ওই বইটার মধ্যে লিখেছে। তারা বলছে যে এক্স্যাক্টলি আমাদের লাইফে যত বড় বড় রকমের রোগ হয়, যত বড় বড় রকমের রোগ, আলটিমেটলি উই হ্যাভ সাম নেগেটিভ ইমোশন ইন আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। এবার তার জন্য তুমি দেখবে ক্রিশ্চিয়ানিটিতে মানে এই ফরগিভ ব্যাপারটাকে খুব এমব্রেস করা হয়। আলটিমেটলি তুমি দেখবে মানে ইভেন আমি যতদিন এগুলো বুঝতাম না, লাইফে আমারও ভাই চলার পথে জীবনে কত কিছু আমার মর্জি মতন হয়নি বলে আমি তাদের ভেতর থেকে আমার ইরিটেট লেগেছে, তাদেরকে কার্স মানে অভিশাপ দিয়েছি, খেয়েছি, তাদেরকে কখনো ক্ষমা করিনি। আলটিমেটলি তুমি যতক্ষণ মানে এইগুলোর থেকে বাঁচার একটাই উপায়, মানে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ফরগিভ। যদি তোমার কোনো দোষও না থাকে, ইউ হ্যাভ টু লার্ন ইন্টারনালি, যেটা আমি বারবার আমার ভিডিওতে বলি, মানে আউটার ওয়ার্ল্ডে তুমি যতই কমপ্লেক্স থাকো, ইন ইউর ইনার ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু বি পিওর। এরকম না যে লোকের জন্য তুমি পিওর হবে, তুমি পিওর হবে তোমার ভাই এই শরীরটা, মানে ইয়োর বডি ইজ ইয়োর টেম্পল। মানে অন্য কোথাও টেম্পল মসজিদ আছে কিনা আই ডোন্ট নো, বাট আমার ব্যক্তিগত মতে ইয়োর বডি ইজ ইয়োর টেম্পল। তো এই টেম্পলেরটাকে তোমার ঠিকঠাক রাখার জন্য ইউ হ্যাভ টু রিলিজ ইচ অ্যান্ড এভরি ডে অফ ইউর নেগেটিভ ইমোশন। অ্যাকচুয়ালি এটা একটা প্র্যাকটিসের বিষয়, বুঝতে পারছো তো ব্যাপারটা? এই যার জন্য দেখুন আজকের যুগে হোপোনোপোনো যে টেকনিক, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ,
এই টেকনিকগুলো তো পপুলার কেন? বিকজ মানে এই যদি গভীরে তুমি যাও, আমাদের প্রত্যেকটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, বিকজ আমাদের তো ছোটোবেলায় এডুকেশন সিস্টেম এইভাবে শেখানো হয় না, আমাদেরকে বোঝানো হয় না, তো আলটিমেটলি আমাদের মধ্যে গ্র্যাটিটিউড ব্যাপারটাই যেটা নেই। তো এই বইটা যেটা শেখাই, এই হোপোনোপোনো বলো বা এই ধরনের বইগুলো যেগুলো শেখাই, গ্র্যাটিটিউড। তুমি ভাবো তো লাস্ট টাইম তোমার জীবন যতই দুর্বিষহ হোক, হয়তো অনেকের জীবনে দুর্বিষহ হোক, কিন্তু তোমার জীবন যতই দুর্বিষহ হোক, তুমি কি অ্যাটলিস্ট তুমি আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছ, মানে কতজন মানুষ এই ভিডিওটা দেখতে পারে? সারা পৃথিবীতে তো 700 কোটি পপুলেশনের মধ্যে 200 কোটি পপুলেশন হয়তো ম্যাক্সিমাম এইটা অ্যাফোর্ড করতে পারে। 500 করোড় কি 400 করোড় লোক এটা অ্যাফোর্ডই করতে পারে না যে ইউটিউবে সে আরামসে এরকম ভিডিওটা দেখবে কোনো মোবাইলে। তাহলে বুঝতে পারছো, মানে আলটিমেটলি এটা একটা প্র্যাকটিস। মানছি সবার জীবনে অনেক প্রবলেম, সবার চাওয়া পাওনা আছে, কিন্তু এতে মুশকিলটা কী হয়, এই বইটা তুমি পড়লে বুঝতে পারবে। এই যে যখনই তুমি কোনো কিছু নিয়ে তোমার মধ্যে, তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রতিনিয়ত দিনের পর দিন যে অভাব দেখা দিচ্ছে না আর কি, পুরোপুরি সিস্টেম ইরিটেট লাগছে, মানে ইউ ফিল ইউ আর সো পুয়ার, ইউ ফিল মানে মানে সিস্টেম ইজ সো মাচ কোল্যাপসড, তুমি যত এরকম নেগেটিভ ফিল করছো আর কি। এবার নেগেটিভ ফিল করাটা খারাপ না, আমার কথাটার মানেটা বোঝো, ওটা অবভিয়াসলি জীবনে চলার পথে হবেই, কিন্তু ওইটা যে তুমি এই যে ইমোশন, এই ইমোশনটাকে তুমি সাস্টেইন যে প্রলং করে রেখে দিয়েছো, আলটিমেটলি যেটাকে বলে মায়া বা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ওই ধরনের জিনিসগুলোই তোমার জীবনে আবার এনে দেবে, যাতে তোমার ওই মানে তোমার ওই জিনিসটা আরও পরিমাণে বেড়ে যায়। বুঝতে পারছো গল্প আর কি? আর এই জিনিসটাকে আর কি, তার জন্যই বললাম যে এই ম্যাট্রিক্স এক্স্যাক্টলি কীভাবে কাজ করে তুমি এই বইটা বললে বুঝে যাবে আর কি পুরোপুরি। তা আলটিমেটলি গ্র্যাটিটিউড আমাদেরকে কীভাবে হেল্প করে, যেটা এই পুরো বইতে বুঝিয়েছে। গ্র্যাটিটিউড আমাদেরকে না, এই যে ম্যাট্রিক্স তো এক্স্যাক্টলি বুঝতে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স একটা যেমন গ্র্যাভিটি একটা ল, তো বলতে পারো ইউনিভার্সেরও এটা ল। তোমার যে ভাইব্রেশন থাকবে তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে, ইউনিভার্স অলওয়েজ সেটা অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? এবার গ্র্যাটিটিউড করে আমাদের মধ্যে পজিটিভ ইমোশন মানে ইয়ে করে, আমাদের যে ভাইব্রেশন পজিটিভ, এবার তুমি নিজেই বুঝতে পারবে। ধরো মানে তুমি এটা সিম্পল দেখো, তুমি কেউ যদি বলতে পারে এরকম বলে কিছু হয় না, তুমি এটা নোটিস করবে। এই যে আজকে যদি কোনো মেয়ে তোমাকে আই লাভ ইউ বলে, বা কোনো ছেলে যদি তোমাকে বলে আই লাভ ইউ, এবার তোমার একটু ভালো লাগবে না ব্যাপারটা? চলো আমাকে, তোর চুলটা সুন্দর লাগছে বা তোকে দেখতে খুব সুন্দর, ভালো লাগবে না? আর কেউ যদি বলে তুই তো পেতনির মতন দেখতে, তুই ঢ্যামনার মতন দেখতে, তো কেমন লাগবে? আলটিমেটলি তুমি দেখবে তোমার যদি একটু ভালো করে অবজার্ভ করো, যখনই এরকম টাইপের কোনো সিচুয়েশন তোমার সাথে হবে, তুমি দেখবে তোমার গা হাত পা, তোমার সেন্সেশনগুলো অদ্ভুত রকমের ভাইব্রেট করতে থাকে, যারা একটু খুব সূক্ষ্মভাবে দেখে বুঝতে পারবে। তো আলটিমেটলি এই যে সাবকনসিয়াস মাইন্ড, তোমার যে কাজ সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় পজিটিভিটির দিকে রান করা, নেগেটিভিটি তো ভাই জীবনে চলতেই থাকবে, কিন্তু তোমার কাজ এই যে গ্র্যাটিটিউডের মাধ্যমে সবসময় পজিটিভিটির মধ্যে রান করা। যার জন্য আমাদের হিন্দু ধর্মে দেখবে মানে এই মানে বিশেষ করে যারা বৈষ্ণব ধর্মের মানুষ, তারা আর কি ভোগ লাগায়। ভোগটা মানে কি, আজ মানে ইউনিভার্স বলো বা কৃষ্ণা বলো, হোয়াট এভার ইট ইজ, তাকে সে আগে খাক, তারপরে সেটা আমরা খাবো, মানে বুঝতে একটা গ্র্যাটিটিউড ফিল করে যে তার জন্য আমরা এটা খেতে পারছি। এবার তুমি কৃষ্ণকে ভোগ লাগাও, যেমন আমি ওসবের মধ্যে থাকি না, মানে কোনো মূর্তি পুজোর মধ্যে, তো আমি ইউনিভার্সকে মানে আমি আমার ইনার গডকে আর কি মানে থ্যাংক ইউ জানাই যে আমি এই খাবার, পৃথিবীতে কত মানুষ আছে যে এইটুকু খাবার খেতে পারছে না, বাট অ্যাটলিস্ট আই ক্যান অ্যাফোর্ড ইট, মানে আমাদের বাড়িতে যে ধরনের খাবার দাবার হয় বা আমি যেটা খাই আর কি। তো আমার মনে হয় এই বইটা সবার পড়া উচিত, সবার বেসিক বই তো এটাই পড়া উচিত, তারপর এগুলো একটু কমপ্লেক্স, তারপরে যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, বিপাসানা। এই বইটা, এটা হচ্ছে মানে আমি যখন ওই বিপাসানাতে গেছিলাম এই বইটা আর কি কিনেছিলাম। আমি সত্যি বলছি, মানে এই বইটা পড়লে এই যে যতগুলো আমি তোমাদেরকে কথা বললাম না, এই যে যেমন শ্রীকৃষ্ণের গীতাতে যে শ্লোকটা আছে কর্মণ্যেবা অধিকারস্তে মা ফলেষু কদাচন, মানে সবাই মানেটা জানো তো আর কি, মোটামুটি এটা খুব পপুলার শ্লোক, মানে আর কি মানে তুমি কাজ করে যাও বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং, মানে ডোন্ট ইন্ডালজ উইথ ইন অ্যাটাচমেন্ট ইন এনি টাইপ অফ ওয়ার্ক ইউ ডু। তো এটা বলা খুব সহজ, কিন্তু এটা করাটা রিয়েলি ডিফিকাল্ট, ভাই আমিও ঠিক করতে পারি না। অ্যাটাচ মানে কোনো না কোনো, তুমি যাই করো ভাই, তুমি বউয়ের সাথে প্রেম করলেও তুমি অ্যাটাচ হয়ে যাবে, তুমি কোনো কিছু চাকরি করলেও অ্যাটাচ হয়ে যাবে, তুমি রাজনীতি করলেও অ্যাটাচ হয়ে যাবে, বাট অ্যাটাচমেন্টে যখন হবে তখনই এই যে এই বইটা চলে আসবে, ম্যাট্রিক্স স্কেলের কীর্তি করা শুরু করে দেবে ওই জিনিসটার মানে এটাকে বলে এক্সেস পোটেনশিয়াল। মানে যখনই তুমি কোনো কিছুর উপর ইম্পর্টেন্স বেশি দেবে না, ইম্পর্টেন্স বা অ্যাটাচমেন্ট বলতে পারো কাইন্ড অফ সিমিলার টাইপ অফ থিং, মানে একটা জিনিস তুমি মাথায় রাখবে, যে জিনিসের ওপর ইম্পর্টেন্স তুমি প্রচণ্ড পরিমাণে বেশি দিয়ে দেবে, যে কোনো, সেটা তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে, বিজনেস বিল্ড করার হতে পারে, প্রেমের সম্পর্কে হতে পারে, যে কোনো, ইভেন তোমার শারীরিক মানে তুমি তোমার শরীরের ক্ষেত্রেও যদি বেশি পরিমাণে ইম্পর্টেন্স দিয়ে দাও, প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্স দাও, তুমি তোমার মানে হয় না কেউ হেলথ ম্যানিয়াক টাইপের, ইউ ম্যাট্রিক্স বলো বা মায়া বলো, তোমার বিপরীত যখনই মানে ম্যাট্রিক্স একটা ব্যালেন্সের মধ্যে রান করে, যখনই কোনো জায়গায় অ্যাটাচমেন্ট বলো বা আমি যেটাকে বলি ইম্পর্টেন্স কোনো কিছুর উপর বেশি দেবে, যে তোমার কিছু ফোর্সেস আসবে, ওই ফোর্সটা যাতে তুমি এই যে অতিরিক্ত পরিমাণে প্রেশার, মানে ইম্পর্টেন্স মানে অতিরিক্ত তুমি তোমার কনসিয়াস মাইন্ডকে প্রেশার দিচ্ছ এই জায়গাটায়, কথাটা বুঝতে পারলাম? কিছু না কিছু ফোর্স বা কিছু না কিছু অ্যাক্টিভিটি তোমার জীবনে এমন হবে
যেটা ম্যাট্রিক্স বা মায়া তোমার সাথে করবে, যাতে তোমার এখান থেকে ইম্পর্টেন্সটাই ভেঙে যায়। আর ইম্পর্টেন্স মানে জোর করে তোমার যখন ম্যাট্রিক্স বা মায়া তোমার এই ইম্পর্টেন্সটাকে ভাঙিয়ে দেবে না, তখনই দিল মে দর্দ, রাত মে দারু এইসব হবে। তো বিপাশানা এই বইটা পড়লে, মানে বিপাশানা তো ভাই করা দরকার, বই পড়ে তো আর কিছু হবে না। তো মানে এই বইটা পড়লে বুঝতে পারবে হোয়াট ইজ এক্স্যাক্টলি বিপাশানা। এই যে ম্যাট্রিক্সের যে খেলা না, ম্যাট্রিক্স কীভাবে মানুষের পিছন মানে আর কি প্রবলেম ক্রিয়েট করে লাইফে, মানে এই লাইফ থেকে বাঁচার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডেভেলপ ইকুয়ানিমিটি মানে ইকুয়ানিটি মানে আর কি, তোমার এটা কঠিন ইংলিশ হয়ে যাচ্ছে, মানে 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 নর্মাল, মানে না মানে কোনো কিছুতে ইম্পর্টেন্স না দেওয়া, বুঝতে পারছো? সব কিছুতে একটা সমান ভাব রাখা আর কি। এই যে মানে তোমার যে কনসিয়াসনেস এনার্জি, এই এনার্জি কোন মানে তুমি তোমার কাজ করছো, সব কিছু করছো, ভোগও করছো, এরকম না যে ভোগ করা খুব খারাপ, ভোগও করছো, কিন্তু কোনো কিছুর উপর যেন ইম্পর্টেন্স না হয় না, মানে মানে একদম প্রেম করছো যেন প্রেম করো, কোনো অসুবিধা নেই, মানে মানে সব কিছু করো, ভালোবাসো সব, বা বিজনেস করো, পড়াশোনা করছো, কিন্তু তুমি যদি অ্যাটাচ হয়ে যাও যে আমাকে ডাক্তার হতেই হবে, এ নিয়ে নাহলে আমার জীবন কী হবে আমাকে, তখনই প্রবলেম, ম্যাট্রিক্স তোমার জীবনে প্রবলেম ক্রিয়েট করা কোনো না কোনোভাবে তোমার মানে ইম্পর্টেন্সটা যাতে ভাঙে, মানে সেটা কীভাবে ভাঙবে উই নেভার নো, ম্যাট্রিক্সের বাই ইনফাইনাইট পসিবিলিটিস কীভাবে তোমার ভাঙবে আর কি পুরোপুরি। তো বিপাশানা একটা সিস্টেম যে ম্যাট্রিক্সের এই যে মানে এই যে আমরা কনসিয়াসনেসকে ইম্পর্টেন্স দিয়ে যে প্রবলেমগুলো লাইফে ক্রিয়েট করি, যারা বিপাশানা রেগুলারলি প্র্যাকটিস করে তাদের মধ্যে একটা ইকোনমিটি, তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা ইকোনমিটি ডেভেলপ হয়ে যায়, তারা কোনো কিছুতে আর তখন ইম্পর্টেন্স দেয় না, তারা সব কাজ করে, সব ভোগ করে, কিন্তু কোনো কিছুরও ইম্পর্টেন্স নেই। বুঝতে পারছো আমি ব্যাপারটা কী বললাম? তো আমার মনে হয় এই 3টে বই, আশা করি কোনো ইউটিউবার মনে হয় না এই ধরনের বইগুলো খুব করে। আর আমার তো জানোই একটু ইন্টারেস্ট কনসিয়াসনেস নিয়ে প্রচণ্ড বেশি, শেখার চেষ্টা করছি এইসব বিষয়গুলো নিয়ে। ফিউচারে আরও নতুন নতুন সাইকোলজি নিয়ে, নিউরোসায়েন্স নিয়ে আমি মানে আমার যে ধরনের পছন্দ, যে ধরনের বই, সেসব নিয়ে মানে বুকগুলো আমি তোমাদেরকে রিভিউ করব। দয়া করে এক্সপেক্ট করো না ভাই হচ্ছে কী বলে কোনো গল্প, কবিতা, নোবেল আমি রিভিউ করব। নোবেল যদি সেরকম টাইপের না হয় আমি কোনোদিন রিভিউ করব না। চলো, থ্যাংক ইউ, বাই।